দুর্দান্ত এক মৌসুম শেষ করেছেন স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল। পুরো মৌসুম জুড়ে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন নিয়মিত। বার্সেলোনায় একের পর এক জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। বলা যায় পুরো মৌসুমটাই কাটিয়েছেন দুর্দান্তভাবে, তবু শেষটা যেন রয়ে গেল কিছুটা আক্ষেপের। সম্ভাবনা জাগিয়েও অধরাই থেকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। মাত্র 17 বছর বয়সে দারুণ সব কীর্তি গড়া এই ফরওয়ার্ড মৌসুম শেষে নিজেকে প্রমাণ করেছেন বার্সার মূল ভরসা হিসেবে। সম্প্রতি স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পার্টিদাসো দে কোপেকে দেওয়া এক সাক্ষাৎকারে যে ভবিষ্যৎ লক্ষ্য এবং নানা প্রসঙ্গে খোলামেলা কথা বলেন ইয়ামাল। সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ইয়ামাল স্পষ্ট ভাষায় বলেন, আমার ক্যারিয়ারে কখনো রিয়াল মাদ্রিদ হয়ে খেলা অসম্ভব। লা মাসিয়ার তৈরি এই তরুণ তারকা বয়সে তরুণ হলেও এখনই বার্সেলোনার ভবিষ্যৎ নয়, বরং বর্তমান। ক্লাবের সঙ্গে তার সম্পর্ক শুধু খেলোয়াড় ক্লাবের নয়, বরং তার চেয়েও গভীর। তাই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালে খেলার চিন্তা করাও তার কাছে অসম্ভব। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে খেলোয়াড় কেনা বেচা একরকম অলিখিত নিষিদ্ধই বলা চলে। আনুষ্ঠানিক কোনো নিষেধ না থাকলেও ঐতিহাসিকভাবে দুই ক্লাবের মধ্যে সরাসরি খেলোয়াড় আদান প্রদান খুবই বিরল। এ প্রসঙ্গে মনে পড়ে 2000 সালের ঘটনা, যখন লুইস ফিগো বার্সেলোনা ছেড়ে রিয়ালে পাড়ি জমিয়েছিলেন। সেই সিদ্ধান্ত ঘিরে উত্তাল হয়ে উঠেছিল ফুটবল বিশ্ব। এমনকি ক্যাম্প নুতে রিয়ালের জার্সি গায়ে নামা ফিগোর দিকে ছুঁড়ে মারা হয়েছিল শূকরের মাথা। রিয়ালে খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়ার পাশাপাশি ইয়ামাল আগামী মৌসুমের লক্ষ্য নিয়েও আশাবাদী হয়ে বলেন, আমি প্রতি বছর উন্নতি করব, আগামী বছর আরও বেশি গোল করব, আরও বেশি অ্যাসিস্ট করব, শারীরিকভাবেও আরও শক্তিশালী হব। এছাড়া বার্সাকে ঘিরে মানুষের ধারণা বদলাতেও চান ইয়ামাল। এ বিষয়ে বলেন, আমরা উন্নতি করছি, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরাই সেরা। মাদ্রিদ যখন আর্সেনালের কাছে হারলো তখন সবাই তাদের ফেরার সম্ভাবনার বিশ্বাস রেখেছিল, কিন্তু আমরা ইন্টারের সঙ্গে ড্র করার পর সবাই আমাদের নিয়ে সন্দেহ করেছিল। এটা বদলানো দরকার। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজার পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।